শহর কলকাতার ১৪৪টি ওয়ার্ডে কাউন্সিলর নেই, সবাই প্রাক্তন। নেই এলাকায় কেউ, আবার গ্রেফতার করা হয়েছে কাউকে, কেউ ফোন তোলেন না, কেউ আবার ফোন তুলে জানিয়ে দিচ্ছেন তাদের আর কোনো পরিষেবা দেওয়ার এখতিয়ারই নেই। শহর জুড়ে সমস্যা সাধারণ মানুষের, কিন্তু তারা বলবেন কাকে? প্রশ্ন থাকছে। নাগরিক পরিষেবা জায়গায় জায়গায় থমকে আছে। নাগরিক পরিষেবা বলতে আমরা সাধারণত যা বুঝি তা হচ্ছে রাস্তার আলো, রাস্তার অবস্থা, রাস্তায় খানাখন্দ, বর্ষাকালে ব্লিচিং পাউডার দেওয়া এবং অবশ্যই আবর্জনা পরিষ্কার আর ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল। এই মুহূর্তে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার অবস্থাই বলে দিচ্ছে মানুষ কতটা কষ্ট করে প্রতিদিন সকাল বিকেল নিত্যদিন কি অপরিসীম কষ্ট করে গন্তব্যে যাতায়াত করছেন। ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই পুরসভার তৃণমূল কাউন্সিলররা বেপাত্তা হতে শুরু করেন। মেয়র পারিষদরা পদ ছাড়েন। কলকাতা মেয়রের পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। পুরসভার সমস্ত প্রশাসনিক রাশ চলে যায় রাজ্য সরকার নিযুক্ত প্রশাসক স্মিতা পাণ্ডের হাতে। কিন্তু ভরা বর্ষায় আম নাগরিকের সবথেকে বেশি প্রয়োজন হয় স্থানীয় কাউন্সিলরকে। তবে কলকাতা পুরসভার সাম্প্রতিক ইতিহাসে বেনজিরভাবে শহরের ১৪৪টি ওয়ার্ডে কাউন্সিলর নেই, সবাই প্রাক্তন। তাহলে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা বলবেন কাকে? কাকে বলবো? আমরাই মাঝে মধ্যে ধর্মঘট করে রাস্তা আটকাচ্ছি, আমরাই সব কিছু করছি। কিছুদিন আগে 1 মাস হয়ে গেল রাস্তা ঝামেলা হওয়ার পর, রাস্তা অবরোধ করার পরে, মিটমাট হয়ে যাওয়ার পরে সবকিছু হচ্ছে। এখনো রাস্তার অবস্থা দেখুন। এই এলাকার আবর্জনা পরিষ্কার হচ্ছে, সকালে বাঁশি বাজে। বাঁশি বাজে এই 2 সপ্তাহ ধরে হচ্ছে, আগে হতো না। ময়লার গাড়ি তাও কি বলুন তো, সপ্তাহে 2 দিন হয়তো আসলো, এরকম আমাদের দিকে 7 দিনে 2 দিন। হ্যাঁ, এরকম আসে। 5 দিন কি আবর্জনা জমে থাকে? জমে থাকে, আমরা রেখে দিই বালতিতে। কেউ আসে না? না, তারপরে বলি, তারপরে বলে ওইখানে ওইদিকে গেছিলাম, ওই দিক দিয়ে চলে গেছি, এরকম। আর মাঝে না। শুধু কি রাস্তার জঞ্জাল, পথবাতির অবস্থাও তথৈবচ। পৌর পরিষেবার আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ স্ট্রিট লাইট, অর্থাৎ রাস্তার আলো। ভরা বর্ষা চলছে, প্রত্যেকটি রাস্তার আলোতে এভাবেই আগাছা ছেয়ে গেছে। অনেকাংশেই সমস্যা হচ্ছে, একথা মেনে নিয়েই কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, পুরসভার হোয়াটসঅ্যাপ নম্বর 8335988888 এই নম্বরে সমস্যার ভিডিও এবং সংক্ষিপ্ত বার্তা পাঠাতে পারেন। পুরসভার একটি চ্যাট বটে টেক্সট বা কল করতে পারেন। নম্বরটি হল 8335991111। খুব শীঘ্রই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে একটি 3 সংখ্যার কন্ট্রোল হেল্পলাইন চালু হতে চলেছে। ওনারা ওয়ার্ড অফিসেও যেতে পারেন, ওয়ার্ডের এসএই যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকেও জানাতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ওইখানেও বলতে পারেন, বড় অফিসেও বলতে পারেন। তার ছাড়া জনপ্রতিনিধি তো রয়েছেন। কমিউনিকেশনের আমার ধারণা যে অভাব নেই। যারা আছেন লোকাল, যদি কাউন্সিলর নাও থাকে, তারা যদি লোকাল এমএলএদেরকেও বলে দেন। কেননা আমার কাছে গাদা গাদা, আপনি যে এলাকাটা বললেন, অ্যাডেড এলাকাটা যেটা বললেন, সেখানে অনেকগুলো কমপ্লেন ডেইলি বেসিসে আমি কিন্তু এমএলএ অফিস থেকেও পাচ্ছি, যেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কলকাতা পুরসভার ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এবং চ্যাট বটের মাধ্যমে যে কোনো নাগরিক তাদের এলাকার সমস্যার কথা জানাতে পারেন। কাউন্সিলররাও নিয়মিত নিজেদের এলাকার সমস্যা স্মিতা পাণ্ডেকে জানাচ্ছেন। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা পুরসভা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।